2024 সালের জুলাই আগস্টের উত্তাল দিনগুলোতে যারা রাজপথে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন সেই ছাত্র জনতার জন্য এক ঐতিহাসিক আইনি মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ। জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আইনের সুরক্ষা প্রদান এবং তাদের বিরুদ্ধে থাকা সকল হয়রানিমূলক মামলা প্রত্যাহারের লক্ষ্যে সরকার জারি করেছে জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ 2026। রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা বলে জারি করা এই অধ্যাদেশটি মূলত জুলাইয়ের বিপ্লবীদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও আইনি দায়মুক্তি নিশ্চিত করবে। অধ্যাদেশে 2024 সালের 1 জুলাই থেকে শুরু হওয়া আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র জনতাকে আনুষ্ঠানিকভাবে গণ অভ্যুত্থানকারী হিসেবে অভিহিত করা হয়েছে। ফ্যাসিস্ট শাসনের পতনে অংশ নেওয়াদের বিরুদ্ধে দায়েরকৃত সকল দেওয়ানি ও ফৌজদারি মামলা প্রত্যাহার করা হবে। সরকার কর্তৃক প্রত্যয়ন সাপেক্ষে পাবলিক প্রসিকিউটর আবেদন করলে আদালত চলমান মামলা প্রত্যাহার করে অভিযুক্তকে অব্যাহতি বা খালাস প্রদান করতে বাধ্য থাকবে। এই আন্দোলনের প্রেক্ষাপটে ভবিষ্যতে নতুন কোনো মামলা দায়ের ও আইনত নিষিদ্ধ করা হয়। এই অধ্যাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো অপরাধ ও প্রতিরোধের মধ্যকার সূক্ষ্ম পার্থক্য নির্ধারণ। যদি কোনো গণ অভ্যুত্থানকারীর বিরুদ্ধে হত্যাকাণ্ডের মতো গুরুতর অভিযোগ থাকে তবে তার বিচারিক প্রক্রিয়া হবে বিশেষ পদ্ধতিতে। অভিযোগটি সরাসরি আদালতে না গিয়ে জমা হবে জাতীয় মানবাধিকার কমিশনে। কমিশন তদন্ত করে যদি দেখে যে সংশ্লিষ্ট ঘটনাটি রাজনৈতিক প্রতিরোধের অংশ ছিল তবে কোনো মামলা চলবে না। প্রয়োজনে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেবে সরকার। তবে তদন্তে যদি প্রমাণিত হয় যে কোনো কাজ ব্যক্তিগত স্বার্থে বা অপরাধমূলক অপব্যবহার হিসেবে করা হয়েছে তা পুলিশ প্রতিবেদন হিসেবে গণ্য করে নিয়মিত আদালতে বিচার চলবে। সংবিধানের 93-এর 1 অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি এই ঐতিহাসিক অধ্যাদেশ জারি করেন। মূলত গত জুলাই আগস্ট ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া হাজারো সাধারণ মানুষের নামে বিগত সময়ে কারা ভুয়া ও হয়রানিমূলক মামলা থেকে মুক্তি দিতেই সরকারের এই সাহসী পদক্ষেপ। এর মাধ্যমে রাজপথের বিপ্লবীরা আইনি লড়াইয়ের দুশ্চিন্তা থেকে মুক্তি পেলেন এবং রাষ্ট্রের পক্ষ থেকে তাদের সংগ্রামের আইনি স্বীকৃতি নিশ্চিত হলো।